নমস্কার বন্ধুরা, আমি লিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার। তো আমি একটা নিয়ে আসছি আজকে সম্পূর্ণ নিরামিষের রেসিপি। তো পটলগুলো আছে এই যে এভাবে কেটেছি, পটলটা গোটা গোটায় রেখেছি আর মাঝখানে মাঝখানে একটু চিড়ে দিয়েছি যেন মশলার ভিতরে ঢুকে। আর এটা আমুলের পনির এনেছে, তো আপনারা নর্মাল পনিরও নিতে পারেন। তো এটা হলদি লবণ মেখে রেখেছি, এটাও হলদি লবণ মেখে রেখেছি। আর এখানে আছে আর 2 চামচ শসা আর 1 চামচ পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু কিশমিশ পুরো মানে ভালোভাবে মিহি করে নিয়ে একটু দানা দানা রেখেছি যেন মুখে পড়লে ভালো লাগবে। আর এখানে আছে টমেটো, একটা গোটা টমেটো, আর কাঁচা লঙ্কা হলো 3টা কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আর বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য একটু আপনারা ম্যানেজ করে নেবেন, যেহেতু নিচে কাজ চলছে তো সেখানে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। আর কড়াইতে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি পনিরটা ভেজে নেব। তো পনিরটা ভাজা আপনাদেরকে আর দেখাচ্ছি না বন্ধুরা, অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা, এই যে পনিরটা ভেজে আমি উঠে নিয়েছি, হালকা করে ভেজেছি। এখন আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো হালকা একটু লাল লাল করে ভাজবে। কতগুলো পটল আমি কেটেছি এভাবে, আর কতগুলো কেটেছি দেখা দিয়ে কেটে নিয়েছি এভাবে। তো বন্ধুরা দেখেন, পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। তো এখন সেই তেলে, পটলের তেলে আমি দিয়ে দেব তেজপাতা, বেরি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর পেস্টে যেহেতু কাঁচা লঙ্কা আছে, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো কালার লঙ্কাটা দেবো, এছাড়া এক্সট্রা কোনো আর ঝাল লঙ্কাগুলো দেবো না, খালি কালারের জন্য কালার মশলাটা দেবো। তো তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কালি জিরা। আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন, যার যেটা ভালো লাগে। তো কালি জিরা দিলে ভালো লাগবে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, আদা, 3টা কাঁচা লঙ্কা আছে, একটা গোটা টমেটো আছে, আর আধা মানে জিঞ্জার আধা টুকরো, এটা পেস্ট করেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা ভালো হয়ে আসুক বন্ধুরা, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কাজু আর কিশমিশে, মানে পুরো মিহি করে নিয়ে পেস্টটা, একটু দানা দানা আছে যেন মুখে পরে ভালো লাগবে। তো এই পেস্টটা দিয়ে দিলাম, চাপিয়ে নেব। আর এখানে আমি বন্ধুরা যেহেতু পোস্ত আর সরষা আছে, তো এখানে আমি জিরা ধনা পেস্ট দেবো না, মানে গুঁড়া দেবো না, খালি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। তো বন্ধুরা, এখন এইটার মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালার লঙ্কা। তো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়েছি, এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালার লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি, আর কিছু দেবো না এখানে। যেহেতু এটা সরষা আর পোস্ত দিয়ে করছি, তো এখানে আমার জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে না। এটা ভালো করে মশলা কাটিয়ে নিচ্ছি।
ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখানে কিশমিশ আছে, কাজু আছে, তারপরে টমেটো আছে, আদা আছে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। একসাথে বলতে পারি আলাদা আলাদা করেছি, এখানে মশলাগুলো দেওয়া হয়েছে। তো মশলাটা ভালো করে সাজানো হচ্ছে। তো এখন বন্ধুরা আমি দিয়ে দেবো এর মধ্যে এখন এই যে পোস্ত আর সর্ষা পেস্ট। প্রথমে সর্ষে পোস্তটা আমি কী করছি, শুকনো একটু গুঁড়া করে নিয়েছি। পাটনারে অল্প না, এটা পেস্ট হতে চায় না, সে জানি। তো সেই জন্য আগে এমনি করে নিয়েছি, তারপরে জল দিয়ে আবার করে শিখেছি। তো আমরা পটল পনির এভাবে খেয়ে দেখি, তো ভালো পটলগুলো গোটা গোটা দিয়ে এমনি সর্ষা পোস্তও থাকবে, একটু পনিরও থাকবে। আবার একটু ছেলে ছোটো ছেলে পনির ভালোবাসে। তার মধ্যে এই কদিন আমাদের নিরামিষ খেতে হবে, যেনকে আমাদের আবার আরেকজন মানে রিলেটিভ আমাদের মারা গেছে। তো কদিন নিরামিষ, সেই জন্য ভালো এই রেসিপিটাও আপনাদের কাছে নিয়ে আসি। সম্পূর্ণ নিরামিষ একটা, এইভাবে গোটা গোটা পটল দিয়ে পনিরের থাকবে সাথে করে দেখবেন, ভালো লাগে। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস অ্যাড করে নিই, চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনি আর লবণটা দেওয়া হলো। এটা মাখা মাখা হবে, বেশি পাতলা ঝোলও হবে না, আবার বেশি শুকনো হবে। তো এখন মাখাটা দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু দিচ্ছি, আর দেবো না, একটু সামান্য দিয়ে দিচ্ছি। একটু লবণটা বেশি হলে না খাওয়া যায় না, কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে প্রবলেম হয়ে যায়। তো মশলাটা একটু ভাজা হয়ে আসুক, একটু হবে, তারপরে দেখাচ্ছি, সাথে থাকি। তো বন্ধুরা দেখেন মশলা থেকে তেলটা আলগা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো আমি এখন এটা গরম জল করে রেখেছি পাশে, এই জলটা দিয়ে দিচ্ছি আমি। এটা ফুটে আসো, দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো এখন আমি পটলগুলো ছেড়ে দেবো, গোটা গোটাই দিচ্ছি ছেড়ে। পটলটা ছেড়ে একটু ঢেকে দেবো, পনিরটা বেশি টাইম লাগবে না, তো পনিরটা একটু পরে দিচ্ছি। ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা এই যে পটলটা দেওয়ার পরে এভাবে ফুটে এসেছে। তো এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু ঢেকে দেবো আবার। পাঁচ মিনিটের মতন ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন পনিরটা দেওয়ার পর, পটলটা দেওয়ার পর অনেকক্ষণ ফুটে এসেছে, আর ঝোলটাও একটু কমে গেছে। তো এখন আমি এর মধ্যে তো এখন পটলটা পনিরটা ফুটে এসেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আপনারা চারা দিতে পারে। তো আমি আগে দিয়েছি অল্প, ঝোল যখন ফুটতেছিল তখন এটা দেখালাম না আপনাকে, আপনারা দিতে পারেন গরম মশলাটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। এই দেখেন কাসুরি মেথি, এটা দিয়ে দেবো, দিয়ে 1 সেকেন্ডের মতো খালি ফুটতে দেবো সেন্টটার জন্য। তারপরে এটা নামিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা আপনারা বাড়িতে থাকলে দিবেন, নাহলে ঘি দিতে পারেন আপনারা, কোনো ব্যাপার না। যাতে বাড়িতে আছে দিয়ে দেবেন, আর নাহলে তো ঘি অ্যাড করতে পারেন। তো আমি এটা ক্রাশ করে এইভাবে হাত দিয়ে ডলতে হয় কসুরি মেথিটা দেওয়ার সময়, এইভাবে দিয়ে একদম মানে সেন্টটা মোটার ভিতরে থাকে। খুবই সুন্দর সেন্ট হয় কসুরি মেথি, আপনারা যারা ইউজ করেন ওরা জানবেন।
তো এখন 1 সেকেন্ডের মতো আমি ঢেকে দিচ্ছি, তারপরে সার্ভ করে আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি বন্ধুরা। এটা হলো পটল, এটা নিজের থেকে নাম দিচ্ছি, কী নাম দেবো, পটল পনির পোস্ত, একটা রসা বলতে পারেন। তো নামটা আমি চিন্তা করে ভালো করে বলবো পরে। আর রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন আপনারা। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট ভিডিও রিলেটেড করবেন, এভাবে আমাকে সহযোগিতা করে থাকেন আপনারা। তো আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা 1 সেকেন্ড কসুরি মেথি দিয়ে ফুটালাম, এখন অফ করে দিচ্ছি, সাথে সাথে। তো বন্ধুরা দেখেন আমার রেডি হয়ে গেছে পটল পনির পোস্ত দিয়ে এক রেসিপি, রসা বলতে পারেন। তো এটা যদি আপনাদের পছন্দ হয় আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড সবার সাথে, আর কমেন্ট করবেন ভালো। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো আগে তো এখানেই, কাল দেখাবেন নতুন একটি রেসিপির সাথে। মিলবর্মা কিচেনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজও আছে মিলবর্মা, সেটা ফলো করতে পারেন। নমস্কার।